শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে দেবী বন্দনা, পুষ্পাঞ্জলি এবং পূজা অর্চনায় ব্যস্ত সব বয়সীরা। সকাল থেকেই মণ্ডপগুলোতে ভক্ত পুণ্যার্থীদের ভিড়। দেবীর কাছে নিজেদের কল্যাণের পাশাপাশি দেশ এবং জাতির জন্য প্রার্থনা করেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একদিন পরেই কৈলাসে স্বামীর গৃহে ফিরে যাবেন দুর্গতি নাশিনী। দেবী দুর্গার কৃপা লাভের আশায় সারা দেশের মন্দিরে মণ্ডপে পূজা অর্চনায় ব্যস্ত ভক্ত পূজারীরা। নবমীর দিনে দেবী বন্দনায় মুখরিত চট্টগ্রাম নগরের বিভিন্ন মণ্ডপ। মোমবাতি, আগরবাতি জেলে চলছে আরাধনা। আগামীতে যেন আমরা শান্তিতে পূজা করতে পারি, সেই আশীর্বাদ রইল মার কাছে। সংকল্পের মাধ্যমে আমাদের পূজা শুভারম্ভ শুরু হয়েছে। মাতৃপূজায় আমরা যথাশক্তি উপাচারে মায়ের পূজা করার চেষ্টা করব। মায়ের কাছে প্রার্থনা করব যেন এই বিশ্ববাসীর মঙ্গল হয়। রাজশাহীতে ভিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। প্রাণভরে দেবীর দর্শন পেতে ভক্তদের বাড়তে থাকে পদচারণা। সবাই মিলে একসঙ্গে আনন্দ করব। সবার জীবনে ভগবান মঙ্গল বয়ে আনুক। দেশটা যেন আগের মতো শান্তিপূর্ণভাবে সবাই মিলে আমরা একসাথে বসবাস করতে পারি। খুলনায় সকাল থেকে মন্দিরে মণ্ডপে ভিড়। জেলায় 980টি মণ্ডপে অঞ্জলি দেন পুণ্যার্থীরা। অঞ্জলি প্রদান করতেছে, বিভিন্ন ভক্তগণ আগমন হচ্ছে। খুব আনন্দ লাগে। মার কাছে একটাই প্রার্থনা যে পৃথিবীর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। বরিশালে পূজা শেষে চলে দেবীর আরাধনা ও অঞ্জলি দান। দেশ ও জাতির কল্যাণ চেয়ে প্রার্থনা করেন সমবেতরা। সিলেটে 108টি নীলপদ্মে হয় পূজার সূচনা। প্রতিটা মানুষ যাতে সাম্যাবস্থায় বসবাস করে, প্রতিটা মানুষের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে। অন্তরের নেতিবাচক বিষয়গুলি, এই নেতিবাচক মনোবৃত্তিগুলি দেবী যেন দূর করে দেন। এদিকে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন করেন কোস্টগার্ডের মহাপরিচালক। বলেন, প্রতিমা বিসর্জন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিসর্জনের সময় পর্যন্ত তো এটা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে মনিটর করা হবে এবং তারপরেও আমরা যাতে সবাই নিরাপদে লোকজন যার যার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে সেটাও আমরা দেখাশোনা করব। নোয়াখালীর লক্ষ্মীপুর, কুয়াকাটা, নাটোর সহ সারা দেশের মণ্ডপে দিনভর চলে নানা আচার অনুষ্ঠান। বৃহস্পতিবার দর্পণ ও প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। জুলেখা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।